নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা এমনই একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠান অজানা তথ্য জানবার অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনাদের সমস্যা, নানাবিধ সমস্যার সমাধানের অনুষ্ঠান। আর আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি সরাসরি স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আপনাদের নানাবিধ সমস্যার যেমন সমাধান করেন, তেমনি এই অনুষ্ঠানে আমরা জানতে পারি নানা অজানা তথ্য। যেমন জানতে পারি বিভিন্ন যোগ সম্পর্কে, আজকের কি যোগ আছে, সেটি কতটা শুভ কতটা অশুভ, আজকের গ্রহগত অবস্থান কি আছে, আজকের 12টি রাশির জাতক জাতিকার রাশিগত ফলাফল কি আছে, আর এছাড়া আপনাদের ফোন তো থাকেই। সব মিলিয়ে এই অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, তাই আপনারাও অপেক্ষা করে থাকেন এই ভাগ্যবার্তা অনুষ্ঠানের জন্য। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজও থাকবে অম্বুবাচীর বিশেষ একটি পর্ব। প্রথমে আসব যে আজকে রাশিফল নিয়ে, আপনাদের ফোনও থাকবে। আজ হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজ বৃদ্ধি যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজকের রাজ্যকারক গ্রহ হচ্ছে শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত দিবা 11:52 থেকে 12:42 পর্যন্ত। আজকের রাহুকাল অপরাহ্ন 3টে থেকে বিকেল 4:41 পর্যন্ত। আজ হচ্ছে ত্রয়োপস্য যোগ। ত্রয়োপস্য যোগ কি? 3টি তিথির একই দিনে যদি সমাবেশ হয় তাকে ত্রয়োপস্য যোগ বলা হয়। যেমন আজ সকাল 6:37 পর্যন্ত ছিল শুক্লপক্ষের প্রতিপদ তিথি। তারপরে শুরু হলো দ্বিতীয়া তিথি। এই দ্বিতীয়া তিথি থাকবে শেষ রাত্রির 4:13 পর্যন্ত। তারপর শুরু হবে শুক্লপক্ষের তৃতীয়া তিথি, অর্থাৎ আজকের সূর্যোদয় থেকে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে 3টে তিথির সমাবেশ। একে বলা হয় ত্রয়োপস্য যোগ। ত্রয়োপস্য যোগ মূলত দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়, এবং আমাদের শাস্ত্রে বলা আছে যে ত্রয়োপস্য যোগে যাত্রা নিষেধ। ত্রয়োপস্য যোগের মূলত গঙ্গা স্থান অত্যন্ত শুভ। ত্রয়োপস্য যোগে যে কোনো মন্দিরে পুজো পাঠ অত্যন্ত শুভ। ত্রয়োপস্য যোগে দান ধ্যান দুস্থ মানুষকে অত্যন্ত শুভ। অর্থাৎ ত্রয়োপস্য যোগ কিন্তু খুব বিরল যোগ। এই যোগগুলোর যদি সঠিকভাবে কাজে লাগানো যায় অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় প্রহসন সামাজিক একটি নাটক লিখেছিলেন ত্রয়োপস্য যোগ নিয়ে। আসবো আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী। রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্র থেকে আজকে পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে মেষ রাশির ভরণী নক্ষত্র থেকে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। অর্থাৎ আজ থেকে রবি বুধের সহাবস্থান থাকবে আগামী 22শে জুন পর্যন্ত। অর্থাৎ 22শে জুন পর্যন্ত বুধ মিথুন রাশিতে থাকবে, তারপর কর্কট রাশিতে প্রবেশ করবে। আমরা মূলত জানি যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবি বুধের এই সহাবস্থান অত্যন্ত শুভ। বিশেষ করে মিথুন, সিংহ, কন্যা এই 3টি রাশিতে যদি রবি বুধের সহাবস্থান ঘটে তাকে আমরা বলি বুধাদিত্য যোগ, প্রবল বুধাদিত্য, অর্থাৎ এটা একটি মহাযোগ।
রবি বুধের বুধাদিত্য যোগ মূলত মিথুন সিংহ কন্যা রাশিতে থাকলে সেই সমস্ত জাতক জাতিকারা উচ্চ শিক্ষা পায়, অবশ্যই উচ্চ শিক্ষা পায়, এবং এরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় লেখালেখিতে, অর্থাৎ সাহিত্য, নাটক, মানে কবিতা লেখালেখিতে কিন্তু তার সাফল্য আসে এদের জীবনে। এবং বুধাদিত্য যোগে জাতক জাতিকারা অত্যন্ত মেধাবী হন। এই যোগ থাকবে গোচরে 22শে জুন পর্যন্ত। সামনে হচ্ছে একটি খুব বড় পরীক্ষা আছে 21শে জুন, অর্থাৎ নিট পরীক্ষা। যে নিট পরীক্ষাটা ক্যান্সেল হলো 3 মে, নেক্সট 21শে জুন। অর্থাৎ এই পরীক্ষার সময় কোন কোন রাশি জাতক জাতিকারা বিশেষভাবে সাফল্য পেতে পারে? সাফল্য সবাই পাবে, তবে বিশেষভাবে পাবে। সেটা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকা, মিথুন রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকারা। এবং অত্যন্ত সাফল্য পাবে সিংহ, কন্যা এবং কুম্ভ, এই 3টে রাশি জাতক জাতিকারা অত্যন্ত সাফল্য পাবে আগামী 21শে জুন। এটি যে পরীক্ষা আছে নিট পরীক্ষায়, অর্থাৎ সর্বভারতীয় নিট পরীক্ষায়। এবার আসবো আজকের রাশিফল নিয়ে। আর আজ হচ্ছে বৃদ্ধিযোগ সম্বন্ধে আপনারা জানেন যে সূর্য সিদ্ধান্ত মতে বৃদ্ধিযোগ, এর আগেও বলেছি অত্যন্ত শুভযোগ। বৃদ্ধিযোগের জাতক জাতিকারা হচ্ছে সর্বক্ষেত্রে সাফল্য পেয়ে থাকেন, এবং বৃদ্ধিযোগের জাতক জাতিকাদের যদি এরা ব্যবসায় অগ্রসর হয়, ব্যবসা ক্ষেত্রে সাফল্য পায়। বিশেষ করে বৃদ্ধিযোগের জাতক জাতিকাদের বুধের মহাদশা বা শুক্রের মহাদশা, বৃহস্পতির মহাদশা অত্যন্ত সাফল্য দেয় ব্যবসার ক্ষেত্রে। আজকে রাশিফল নিয়ে। আজ মেষ রাশির জাতক জাতিকার আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে ভুগবেন, নানাবিধ সমস্যা বা জটিলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ নানাবিধ বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে সাফল্য পাবেন। শুভ দিক এবং শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকারা আজকেও নানাবিধ প্রতিকূলতায় ভুগবেন। আজও সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কিছুটা শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের যোগ, কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতার যোগ, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না, দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, এবং সিংহ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, এবং যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। আজ পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ। তুলারাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, এবং তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, এবং যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব উত্তর দিক। শুভ রং সাদা এবং
লাল। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে ভুগবেন। কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু, অর্থনাশ, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকে কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, সব কিছু ভেবে চিন্তে অগ্রসর হবেন এবং কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিক অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের আজকে লাল এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের আজ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা, আজ শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু, কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ কোনো প্রকার ঝুঁকি নেবেন না, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিক অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য পাবেন এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিক অগ্রসর হবে। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য এবং মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো নতুন চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে আগামী দিনের জন্য সাফল্য আসবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং দক্ষিণ দিক অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আমাদের বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। ছেলের সম্বন্ধে জানবো। স্যার ও ম্যাডাম দুজনকে নমস্কার। আচ্ছা দিদি, একটু জোরে বলবেন। বলুন, ডেট অফ বার্থ বলুন। 24শে সেপ্টেম্বর 2004। 24শে সেপ্টেম্বর হ্যাঁ, 2004। 4 টাইম বলুন। 10:30টায় কলকাতায়। কটা বলেন? সকাল সকাল 7:30টা, 10:30টা, 10:30টা কলকাতা। কলকাতায়। দিদি অনুষ্ঠান দেখেন তো প্রত্যেক দিন? হ্যাঁ দেখি, ওই তো ছেলের সম্বন্ধে জানার, ছেলের কেরিয়ারটা কিরকম। ঠিক আছে, বেশ বেশ, আপনি শুনতে আচ্ছা থাকুন। ছেলের জন্মবার শুক্রবার তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে বৃশ্চিক লগ্ন, মকর রাশি, হ্যাঁ এগুলো জানতেন? আচ্ছা আচ্ছা, আর মকর রাশি এগুলো যে জানতেন আপনি, আর শবনা নক্ষত্র দেবগণ, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কোনো গ্রহই বক্রী অবস্থায় ছিল না। এবার একটু জন্মছকে আমি আসছি। এর জন্মছক অনুযায়ী রবি, মঙ্গল, বৃহস্পতির সহাবস্থান আছে। আচ্ছা, একটু দেখে নিচ্ছি। রবি যেহেতু কর্মকারক গ্রহ, মঙ্গল লগ্নপতি কারক গ্রহ এবং বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি কারক গ্রহ। আচ্ছা, রবি ছিল 7 ডিগ্রিতে, বুধ ছিল, মঙ্গল ছিল 4 ডিগ্রি, অর্থাৎ মঙ্গলটা কম্বাস্ট আছে আর বৃহস্পতিও হচ্ছে কম্বাস্ট অবস্থায় আছে। আচ্ছা, এবার একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি আমি। এখন এর চলছে হচ্ছে রাহুর মহাদশা। রাহু হচ্ছে জন্মছকে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং রাহুর সাথে চলছে শনির অন্তর্দশা। রাহু শনির দশান্তর্দশাটা একটু প্রতিকূল থাকবে। হ্যাঁ শুনুন, আপনার ছেলের জন্মছক অনুযায়ী কিন্তু এডুকেশনের জায়গা খারাপ না। হ্যাঁ, কারণ ওর জন্মছক অনুযায়ী মূলত বৃহস্পতি হচ্ছে কম্বাস থাকলেও
বৃহস্পতি তো পঞ্চমপতি, পঞ্চমপতি হচ্ছে উচ্চ শিক্ষা দেয়, পঞ্চম ভাব, মেধা, হ্যাঁ, এবং পঞ্চমপতি পঞ্চম ভাবেই দৃষ্ট, এটা কিন্তু ভালো। পঞ্চমপতি বৃহস্পতি যদি পঞ্চম ভাবে দৃষ্টি দেয় তাকে কিন্তু ফেরায়, যতই সে দগ্ধ থাকুক কিন্তু তার পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো লাগে, ছেলেটি কিন্তু ট্যালেন্ট আছে, কিন্তু নানা রকম বাধা বিড়ম্বনার মধ্যে চলবে এখন এই সময়টায়। হ্যাঁ, আচ্ছা, তাই তো হচ্ছে। হ্যাঁ, দেখুন ওর জন্মছকটা কিন্তু মানে খুব খারাপ নয়। সপ্তম, অষ্টম, নবম ভাগ্যস্থানটা আগে দেখব। ভাগ্যপতি চন্দ্র ভাগ্যভাবেই দৃষ্ট, এবং শনি এবং চন্দ্রের একতর্য, শনি এবং চন্দ্রের একতর্য, শনি জন্মছকে চন্দ্রের ভাবে আছে এবং শনি চন্দ্রকে শনি দৃষ্টি দিচ্ছে। আবার হ্যাঁ, আচ্ছা, সব নবম ভাবে শুক্রের অবস্থান এবং কর্মভাবে বৃহস্পতির অবস্থান, ঠিক আছে, এবং কর্মপতি কারগ্রহ সপ্তম, অষ্টম, নবম, কর্মপতি একাদশপতির আবার ক্ষেত্র বিনিময় আছে, ছকে অনেক ভালো ভালো যোগ আছে। হ্যাঁ, কিন্তু মূলত এই যে রবির এখন যে রাহুর মহাদশাটা কিন্তু ওকে এডুকেশন সংক্রান্ত কিছু প্রতিকূলতা দেবে, এবং রাহুর মহাদশায় ওকে উন্নতির ক্ষেত্রে কিছু কিছু বাধা বিড়ম্বনা কিন্তু আসবে। আর বিশেষ করে 28 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু ভালো নয়। 28 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত রাহুর দশা, শনির অন্তর্দশা থাকবে। এই সময়টা ওকে ভালো দেবে না। এই সময়টা কী খারাপ দেবে? এই সময়টা মানসিক খুব টেনশন দেবে, পড়াশোনায় বাধা বিঘ্ন আসবে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা আসবে, এবং তারপর থেকে ওর ভালো সময় আসবে ধীরে ধীরে। আপনার কি প্রশ্ন আছে বলুন? আমার প্রশ্ন, ও কি চাকরি বাকরি পাবে? পড়াশোনা কি করছে ও? পড়াশোনা বিকম পাস, আর এমনি চাকরি করা পড়ছে, আর একটা কম্পিউটারের ট্রেনিং নিচ্ছে। আচ্ছা, ওই যে বললাম আপনাকে যে বৃহস্পতি খুব একটা ফেরাবে না, একদম গ্রহদোষ খণ্ডন করে নিলেও কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। 26শে জুন অম্বুবাচীর নিবৃত্তিকালে আপনারা কিন্তু গ্রহদোষ খণ্ডন করতে পারেন যে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে হোমযজ্ঞ হবে। হ্যাঁ, একদম, যে যারা এই অমাবস্যায় গ্রহদোষ খণ্ডন করেছেন, আমি তাদেরকে প্রত্যেকে, আমি তো আপনাদের প্রত্যেকে লিঙ্ক দিয়েছিলাম, আপনারা সরাসরি দেখতে পেয়েছেন, এবং তার পাশাপাশি হচ্ছে প্রত্যেককে ভিডিও দেওয়া হয়েছে যে আপনার পুজোর এই ভিডিও, সেই ভিডিও তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছে, কেউ বলতে পারবে না আমি ভিডিও পাই একদম। আর অম্বুবাচীর দিনেও কি এটা হতে পারে? 26 তারিখ অম্বুবাচী উপলক্ষে যে নিবৃত্তিকালে বিশেষ পুজো পাঠ হবে, গ্রহদোষ খণ্ডন হবে, এই দিনও কিন্তু আপনারা আসতে পারেন, এবং এই দিনের জন্য কিন্তু গ্রহদোষ খণ্ডনের এই বিশেষ দিনে আপনারা গ্রহদোষ খণ্ডন করতে পারেন। আমি একটা কথা বারবার আপনাদের বলবো যে আপনারা বহু জায়গায় গ্রহদোষ খণ্ডন করেন, কিন্তু আপনারা বিশ্বাস করে করেন, কিন্তু আপনারা কখনো দেখেন না আপনার গ্রহদোষ খণ্ডনটা হলো কি না, কোনো প্রমাণ আপনারা পান না। কিন্তু আমার কাছে সেসব চলে না। আমার কাছে আপনি যেখানেই থাকুন, সে আপনি আমেরিকায় থাকুন বা নিউজিল্যান্ডে থাকুন বা কলকাতায় থাকুন, আমি আপনাকে ভিডিও দেব যে আপনি হ্যাঁ আপনার পুজোটা হয়েছে, গ্রহদোষ খণ্ডনটা হয়েছে। এটা কিন্তু আমি সততার সাথে করি আজ দীর্ঘদিন, 10 বছর ধরে। হ্যাঁ, হাতে তো সময় নেই একদম। যাই হোক, এই 26 তারিখে যে বিশেষ যে অম্বুবাচী তিথি উপলক্ষে নিবৃত্তিকালে যে পুজো পাঠ হোমযজ্ঞ হবে, গ্রহদোষ খণ্ডন হবে, সেটার ক্ষেত্রে কিন্তু আমি গ্রহদোষ খণ্ডনের কিন্তু এই পুজো পাঠের এবং অবশ্যই আপনারা অগ্রসর হতে পারেন। একদম, আপনারা অবিলম্বে যোগাযোগ করে নিন 8583013265 9836646559 আর আপনারা যারা চেম্বারে যেতে পারছেন না, চেম্বার তো আছে রোববার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র রবিতে বারাসাতে। আর আপনারা যারা চেম্বারে আসতে পারছেন না, অনলাইনেও কিন্তু পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে। পণ্ডিতজি সেক্ষেত্রে পেমেন্ট করেই আপনাদের যোগাযোগ করতে হবে। আজকে তো অম্বুবাচী উপলক্ষে কিছু বিশেষ বলতাম, সেটা কি সময় হবে? হ্যাঁ, খুব সামান্য সময় আমাদের হাতে আছে, হয়তো 1 মিনিট সময় আমাদের হাতে আছে। আচ্ছা, যাই হোক, বোধহয় 1 মিনিট সময় আছে। আজকে যদি না বলতে পারি আগামীকাল বলবো। একদম, আমরা আগামীকাল শুনবো। আচ্ছা, আর আরেকটি কথা বলবো বারবার, যে গ্রহদোষ খণ্ডন, জানেন তো আমাদের যখন আমাদের ভালো সময় থাকে আমরা কিন্তু খারাপ সময়ের ব্যাপারে চিন্তা করি না, ভাবি না, একদম ভাবি না। যে মানুষ অত্যন্ত সুখে থাকে বা যে মানুষ, অধিকাংশ মানুষই সারাদিনে কিন্তু একবারও কিন্তু ভগবানের নাম করে না। যখন সে
সমস্যায় পড়ে তখন দুনিয়ার মন্দিরে ঘুরে ঘুরে বেড়ায়। একদম হ্যাঁ একদম এটা দুনিয়ার মধ্যে এই হচ্ছে আমাদের মানসিকতা, মানুষের বৈশিষ্ট্য এটা। হ্যাঁ। কিন্তু আমরা যদি ভালো সময় থাকতে সেই প্রতিকারটা বা ঈশ্বরকে ডাকি তখন তাহলে কিন্তু আমাদের এই খারাপ আমাদের সময়টা আসে না। প্রত্যহ কাজের মধ্যে আমাদের অন্তত 10 মিনিট ঈশ্বরের উপাসনা করা উচিত। একদম। আমি মনে করি 10 মিনিটের জন্য এই যে আমাদের 24 ঘন্টা সময় দেয় ভগবান, তার মধ্যে কিছু মানে ঘুমানোর সময় দিচ্ছে, খাবারের সময় দিচ্ছে, বই পড়ার সময় দিচ্ছে, তারপর আমাদের কাজ কর্মের সময় দিচ্ছে, নানা রকম সময় আমরা অতিবাহিত করি। তার মধ্যে তো 10 মিনিট ভগবানের নাম করব। একদম 10 মিনিট যদি তার নাম করি আমরা কিন্তু আলাদা একটা শক্তি পাই। সেই হ্যাঁ, অতএব এটা কিন্তু আমরা অনেকেই করি না, একদম। কারণ আমরা যখন ভালো থাকি ভালো থাকে হ্যাঁ। আর যখন সমস্যা আসে তখনই তখনই আমরা সমস্ত জ্যোতিষীর কাছে জ্যোতিষীর যেতে কাছে হবে, যাই, হ্যাঁ। ও তান্ত্রিকের কাছে যেতে হবে, ওই মন্দিরে যেতে হবে, সেই মন্দিরে যেতে হবে। কেন? কিন্তু যে আপনাদের দোষগুলো আছে সেগুলো আমরা সেগুলোর কথা কেউ সমাধান- চিন্তা করে না। তাই আপনারা অবশ্যই গ্রহ দোষগুলো খণ্ডন করে নিন 26 তারিখে। আমাদের হাতে আজকে আর সময় নেই, অবশ্যই চোখ রাখুন আগামীকাল ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাদের, নমস্কার। নমস্কার পণ্ডিতজিকে।